হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর আমি হচ্ছি রিমা। তো সকালের আজকে ব্রেকফাস্ট থেকে সকালটা স্টার্ট হলো। তো আজকে সকালে রয়েছে দেখো দুটো রুটি, এখানে আলু ভাজা, এই যে দেখতে পাচ্ছ যেমন আলু ভাজাটা রয়েছে। এখানে রয়েছে একটা হচ্ছে এটা কি বলে সর ভাজা, দেখো এরকম একটা সর ভাজা রয়েছে। আর রয়েছে এখানে তালের পায়েস, দেখো মা বানিয়েছে তালের পায়েস, দেখাচ্ছি দাঁড়াও। মা অলরেডি করছে। আর এখানে একটা কলা রয়েছে, দুটো কলা, যাই হোক আমি কলা খাবো কিনা জানি না। তো এই তো হচ্ছে আজকে ব্রেকফাস্ট আমার। তো চলো তাড়াতাড়ি তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। তো এই দেখো তালের পায়েস হয়েছে, এটা তালের ক্ষীর বা পায়েস, ক্ষীর বা পায়েস যাই বলতে পারো। তো এইটা মা দেখো করছিল, অলরেডি হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে, এই দেখো কাজু বাদাম, এই যে দেখতে পাচ্ছ কাজু বাদাম দিয়েছে, যেমন আর কি করে তালের ক্ষীর, তো সেরকমভাবেই কিন্তু মা আজকে করেছে। দেখো গরম গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। খুব মানে একদম সবে মাত্র মাই করেছে। তো এখানে কাজু বাদাম টাদাম কিশমিশ দিয়ে যেরকম তালের ক্ষীর করে ওরমভাবেই করেছে। এখন এই সবে মা করে উঠলো, ঠিক আছে, যাই হোক। এখন মা একটু সবাইকে দিচ্ছে, বেড়ে বেড়ে দেবে। তো চলো ঠিক আছে, তাহলে মা এটা বাড়তে থাকুক। আর এখন করব লাঞ্চ। তো এখন দুপুরে খাবারটা খেয়ে নেবো চটপট করে। আর আজকে কিন্তু দারুণ একটা ব্যাপার হচ্ছে, মানে আজকে বাড়িতে এমনিতে মা মাছ রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে, কিন্তু আমার পাশের বাড়ি একজন বৌদি আছে, সে কিন্তু নিজের হাতে বিরিয়ানি রান্না করে দিয়ে গেছে। তো আজকে দুপুরে কিন্তু বিরিয়ানি খাবো। চলো তাহলে বিরিয়ানিটা দেখিয়ে দিই। তো যাই হোক, তো বৌদির ছেলে, ঠিক আছে, তো এসে দিয়ে গেছে। তো যাই হোক দেখি, চলো তাহলে বিরিয়ানিটা দেখা যাক। তো আজকে কিন্তু জমিয়ে খাওয়া হবে আজকে দুপুরবেলা বিরিয়ানি। এই দেখো, দেখতে পাচ্ছ এই বিরিয়ানিটা। তো আজকে কিন্তু এক টিফিন কারি একদম বিরিয়ানি দিয়ে গেছে বৌদি। তো এটাই এখন দুপুরে আমি আর মা খাবো। চলো তাহলে বিরিয়ানিটা বেড়ে নেওয়া যাক, বেড়ে নিই। তো এই দেখো বিরিয়ানি, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে বিরিয়ানিটা দেখতে। দেখো একদম ঝরঝরে হয়েছে। বৌদি কিন্তু খুব সুন্দর রান্না করে। আর যখন এরকম বিরিয়ানি হয়, কিছু হয়, দিয়ে যায়। আর এরকম আমি দেখো লঙ্কাটা দিয়ে দিয়েছি, আমি তো মানে বিরিয়ানি খেলেই আমি লঙ্কা খাই। আর এইখানে দেখো লেগ পিসটা রয়েছে, আমার ফেভারেট লেগ পিস, এই যে। তো ফেভারেট লেগ পিস বৌদি দিয়ে দিয়েছে। আর তার সাথে কিন্তু এখানে আছে একটা ডিম, সেদ্ধ ডিম, আর একটা আলু, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে মা কেটে দিয়েছে শসা আর পেঁয়াজ আছে, যেমন কি দেখতে পাচ্ছ, আর আছে লঙ্কা। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। তো দারুণভাবে খাওয়াটা জমে যাবে। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, যেমন কি দেখতেই পাচ্ছ এখানে থালাতে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বিরিয়ানি খাবো আর লঙ্কা থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না বলো? আর তার সাথে যদি হয়ে যায় আবার লেগ পিস, ও তাহলে তো কোনো কথাই নেই, তাই না বলো? কে কে আমার মতো বিরিয়ানি মানে বিরিয়ানি লাভাররা আছো, প্লিজ কমেন্ট করো কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো। তো যেমন কি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একদম বিরিয়ানি একদম মন দিয়ে খাচ্ছি। আর এই দেখো লঙ্কাতে একটা কামড় বসিয়ে দিলাম। উফ, জাস্ট ফাটাফাটি লাগছে, যাকে ফাটাফাটি বলে। সত্যি কথা বলছে, বিরিয়ানিটা দারুণ হয়েছিল। আর দুপুরবেলায় গরম গরম, মানে যখন দেখবে একটা আনএক্সপেক্টেড ব্যাপার, মানে তুমি লাইফে এক্সপেক্ট করবেই না, সেই সময় যদি মানে বিরিয়ানি আর তোমার মন পছন্দ খাবার এসে হাজির হয়ে যায়, তখন যে কী আনন্দ লাগে সেটা আমি জানি না তোমরা কারা কারা রিলেট করতে পারো। তবে তো আমি তো রিলেট করতে পারি বিষয়টা, যে যখন দেখবে দুপুরবেলায় যাই হোক বা এমন কোনো সময় যে তুমি এক্সপেক্ট করছো না, তখন তোমার হঠাৎ করে যদি একটা ভালো খাবার দাবার এসে যায়, উফ, মানে সেটা তো জাস্ট একটা ওয়াও ব্যাপার লাগে। তো যাই হোক, তো তারপর এখানে তো দেখতেই পাচ্ছ যে আমি বিরিয়ানিটা খাচ্ছিলাম, আর সত্যি ভালো হয়েছিলো। দেখো ডিমটাও কিন্তু অনেক নরম, অনেক সফট, আর খুবই মানে জুসি। তো এই বিরিয়ানির কথা মানে শুনলে বা বিরিয়ানি দেখলে, বা আমাদের বাড়িতে না আমার বাবা খুব ভালো বিরিয়ানি বানাতো, তো বাবার হাতের বিরিয়ানি মানে সেই সেই লাগতো। তো যাই হোক, তো এখন তো আর
আনফর্চুনেটলি বাবার হাতের খাওয়া হয় না, তো নিজেও মাঝে সাঝে হয়তো ট্রাই করি, কিন্তু সময়ের অভাবে এখন আর করা হয় না। কিন্তু আমার যেই বৌদি আছে না, খুব সুন্দর রান্নাবান্না করে, মানে অনেক রকমেরই রান্নাবান্না করে, তার মধ্যে কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর করে। আর যখনই বৌদি মানে বাড়িতে তোমার বিরিয়ানি করে বা ভালো কিছু রান্না করে, তো আমাদেরকে দিতে কিন্তু একদম ভোলে না, দিয়ে যায়। আর আমাদেরও বাড়িতে কিছু মানে হলে বা তেমন কোনো রান্নাবান্না হলে আমার মাও দিয়ে আসে। তো এরকমই মানে আমাদের সম্পর্কটা, সম্পর্ক না, এরকমই হওয়া দরকার, তাই না বলো? আমাদের বেশি কিছু বা বেশি বড় কিছু আকাঙ্ক্ষা আসা দরকার নেই। এই যে ছোট ছোট জিনিসগুলো, এটাই কিন্তু মানুষের জীবনে মানে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য এটুকুই যথেষ্ট বলে আমার মনে হয়। এই ছোট ছোট খুশিগুলো, এরকম ছোট ছোট খুশি নিয়েই কিন্তু বেঁচে থাকা যায়। তো যাই হোক, তো এই তো হচ্ছে ব্যাপার। তো মানুষের সাথে এই সম্পর্কটা এইভাবেই তৈরি করাটা উচিত বলে আমার মনে হয়। আর আমাদের সম্পর্কটা টাচউড বলতে নেই, ভগবানের কৃপায় সবার সাথে ভীষণ ভালো। আর তারাও না খুব ভালোবাসে, আজকে ভালোবাসে বলেই কিন্তু সেই জায়গাটা। তো কি হবে এত অহংকার করে, এত কিছু করে? তো একদিন তো সবই মাটি হয়ে যাবে। তার জন্য খাও, পিও, মাস্ত রাহো, আর সবার সাথে এনজয় করো, সবার সাথে মন খুলে মেশো, দেখবে তুমিও সেই আনন্দটা ঠিকই পাবে, আর ভগবান সবসময় তোমার সাথে থাকবে। বিরিয়ানিটা সত্যি কথা খুব ভালো হয়েছিল, যেমন কি দেখতে পাচ্ছ। আর এতটা ঝাল লাগছিল, যেহেতু আমি দুটো দুটো লঙ্কা খেয়েছিলাম, দেখতেই পেয়েছো। তো যাই হোক, তাহলে চলো তাহলে বিরিয়ানিটা খেয়ে নেওয়া যাক। তো ফাইনালি দুপুরবেলায় তো খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করলাম, যেমন কি দেখতে পেলে যে আজকে একদম ভালো করে বিরিয়ানি খেয়েছি। অনেক দিন বাদে বিরিয়ানি খেলাম সত্যি কথা বলতে। আর বৌদি মানে বাড়িতেই বানিয়েছে, যেমন দেখতে পেয়েছো। তো বৌদি না মানে বাড়িতে বানায়, এরকম অনেক রকমই খাবার দাবার বানায়, বেশ ভালো বানায়। তার মধ্যে কিন্তু বিরিয়ানিটা দারুণ বানায়। তো যখনই করে বাড়িতে তো দিয়ে যায়। আর আমার মা কিছু রান্নাবান্না করলে ভালো কিছু, তখন আমরাও দিয়ে আসি। তো সেরকমই কিন্তু বৌদিও কিন্তু দিয়ে যায় যখন ভালো কিছু রান্নাবান্না করে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর দুপুরবেলার লাঞ্চটা কিন্তু একদম জমে গেছে। বিরিয়ানিটা খুব ভালো করে খেলাম, একদম পেট পুরো মানে টামি পুরো ফুল, ঠিক আছে। অনেকটাই খেয়ে ফেলেছি, যেমন কি দেখতে অনেকটাই খেয়ে নিয়েছি, কারণ বিরিয়ানি আমার ফেভারিট খাবার। মানে অনেক খাবারের মধ্যে আমার বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে, দারুণ ভালো লাগে বিরিয়ানিটা খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে, এখন তো ভালো করে বিরিয়ানি খেয়ে নিয়েছি, এইবার গিয়ে একটুখানি রেস্ট করবো। আর একটু নিজের কাজ আছে, সেই কাজগুলোকে আমাকে করতে হবে, আজকে এই কাজগুলোকে শেষ করতে হবে। তো কাজগুলো করে নেওয়ার পর একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আজকে তেমন কিছু নেই, কারণ আজকে হচ্ছে স্যাটারডে। তো সন্ধ্যাবেলায় দেখি কী হয় কি না হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো চলো তাহলে এখনের জন্য বাই, আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। বাই। সো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ঘড়িতে কিন্তু বাজে 5টা, তো বিকেল হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু এসছে অনেক দিন বাদে তার সাথে দেখা হবে। আবার তার সামনে কিন্তু আমার জন্মদিন আসছে, ঠিক আছে, তার আবার বার্থডে আসছে। যাই হোক, তো আজকে মানে হঠাৎ করে ওর অফিস, মানে হঠাৎ করে না, আজকে যেহেতু নবান্নর কিছু আছে তাই না, তো আর তার মধ্যে স্যাটারডে, তো স্যাটারডে বলে ওর অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর এই তো হচ্ছে ব্যাপার। তো চট করেও আমার বাড়ি চলেও এসছে, আর সামনে কিন্তু তার জন্মদিন আসছে, ঠিক আছে। তো তার আলাদাই ব্যাপার হওয়াটা দরকার। কিন্তু তার জন্মদিনের দিন আবার পড়েছে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। তো উনি আবার শ্রাবণ মাস করেন। তো যাই হোক, সেটা পরের কথা, ঠিক আছে। তো বার্থডে ট্রিটটা তো নেবো, পরেই নেব। তো দেখিয়ে দিই কে এসছে। তো আমরা এখন কিন্তু নিচে বসে আছি। যাই হোক, তো আমাদের বাড়িতে আসলে একটু নিচে বসে মানে কি বলতো, একটু হ্যাঁ মজা নেই আর আরামও লাগে বল, কারণ আজকে প্রচণ্ড গরম। আর ও যেহেতু হেঁটে এসছে বাইরে থেকে, এত রোদ। আর নিচে না মানে ফ্লোরটা তোমার এই পাথরের, মানে পাথরটা বেশ ঠান্ডা থাকে। ওই জন্য এখন আমরা বসে একটু গল্প করি দুই বান্ধবী। তো এই তো হচ্ছে ব্যাপার। চলো তাহলে একটু গল্প করে নিই। অনেকদিন বাদে সেই তুই লাস্টে এসেছিলি মানে শীতলা পুজোয় না? ও লাস্টে শীতলা পুজোয় এসেছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে এখন আমরা দুজনে একটুখানি গল্পগুজব করে নিই। তো সামনে অনেক কি হবে, প্ল্যান হবে, কি হবে না হবে, সেগুলো একটু কথাবার্তা বলে নিই। ট্রিট তো এদেরকে দিতেই হবে, এটা ছাড়বে না। হ্যাঁ, দেখেছো কি বলছে, যে ট্রিট তো এদের দিতেই হবে, এরা না হলে ছাড়বে না। অবশ্যই ছাড়বো কেন বলো, মানে বছরে তো এই দিনটা খুবই স্পেশাল। তো এই একটা দিন তো একদমই ফাটিয়ে এনজয় করতেই হবে। তো যাই হোক, ওকে ছাড়াছাড়ি সিন নেই, সেটা তো পরের কথা। তো চলো তাহলে আমরা দুজনে একটু গল্প করে নিই, একটু কি বলবো, মনের কথা একটু শেয়ার করি, ঠিক আছে। অনেক কথা জমে আছে। হ্যাঁ, এতদিন না ফোনে কথা হয় আমাদের। হ্যাঁ,
ফোনে কিন্তু আমাদের কথা হয়, ঠিক আছে, প্রতিদিনই ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, আমার সবই মানে ফ্রেন্ডদের সাথে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলি, কিন্তু সামনাসামনি গল্প করার একটা মজাই আলাদা। সামনাসামনি বসে একটু গসিপ করতে বেশি ভালো লাগে, তাই না বলো? তো এই তো হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে আমরা কিন্তু একটুখানি গল্প গুজব করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলায়। ঠিক আছে, চলো, টাটা। টাটা করে দে। টাটা। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন অলমোস্ট 11টা বেজে গেছে, 11টাই বাজে। তো খাবার দাবার খাওয়া হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে। আর আজকে রাতে ছিল যেমন কি হচ্ছে গিয়ে মা রান্না করেছিল জ্যান্ত মাছের ঝোল আর ভাত আর ডাল ছিল। তো এই দিয়েই খেলাম রাত্রিবেলার খাবার। তো এখন আমার ডিনার কমপ্লিট। তো এবার আমি শুতে যাব, যাই হোক। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এখন আমার ডিনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না তো সন্ধ্যাবেলা থেকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ যেমন কি তোমরা দেখেছিলে যে অনিন্দিতা এসেছিলো। যে বন্ধুরা কিন্তু আসলে কিন্তু এক জায়গায় হলে বন্ধুরা অনেক কিন্তু গল্প হয় আর অনেক কথাবার্তাই হয়, আর তার সাথে খাওয়া দাওয়া একটু ছিল। যাই হোক, চা এইসবই ছিল, চা বিস্কিট একটু খেয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে তখন আর না ব্লগ করিনি, মানে একটু আমরা গল্প করতে একটু মানে কি বলবো, পুজো ফুজো আসছে, এদিক ওদিকে প্ল্যানিং করছিলাম। তো এইসব নিয়ে একটু গল্প করতে করতে আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এত দূরই। তো আজকের ব্লগটা এতটাই। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ, অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি, অলওয়েজ কিপ স্মাইলিং। আর যাই হোক, তো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও, কারণ কি যখন কিনা আমি নতুন ভিডিও ছাড়বো যাতে তোমাদের কাছে আগে চলে যায় নোটিফিকেশান। সো ঠিক আছে, চলো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, লাভ ইউ গাইজ, বাই, and thanks for watching.